নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো খাসির ছাট রান্না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা পাত্রের মধ্যে আমি কিছুটা খাসির ছাট এই যে নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু গরম জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটা গরম জলে ভালোভাবে সিদ্ধ করে নেব। প্রথমে আমি গরম জলে কিন্তু প্রায় 3 থেকে 4 বার ভালো করে আমি ধুয়ে নিয়েছি এই যে। আর এখন আমি এটা একটা পাত্রের মধ্যে নিয়ে সেটা ভালোভাবে সিদ্ধ করে নেব। তারপরে কীভাবে এই শাকটা রান্না করবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। ওভেনে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে, এই যে জলটা কিন্তু ফোটাও শুরু হয়ে গেছে। এখন আমি এটা ভালোভাবে সিদ্ধ করে নেব, তারপরে জলটা ছড়িয়ে নেব। খাসির ছাটটা রান্না করার জন্য আমি ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি কিছুটা গোটা ধনে, কয়েকটা গোলমরিচ গোটা। এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো বেটে রাখা মশলা, আদা পেঁয়াজ রসুন জিরে লঙ্কা একসাথে ঢেলে দিলাম মশলাটা। মানে ঝালটা যা যা পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এবার ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব হাই আছে, 2 থেকে 3 মিনিট মতো। আমি আবারও দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, যেহেতু কালার আসবে না ভালো। 1 চামচ দিয়েছি। দিয়ে দিচ্ছি একটা টুকরো করে রাখা টমেটো। এর মধ্যে কিন্তু আপনারা আলুও ব্যবহার করতে পারেন, তো আমি টমেটো দিয়েই করবো আজকে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার ভালোভাবে কষিয়ে নেব। আমি এই রান্নাটায় মানে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো না। আমি যে শুকনো লঙ্কাটা কেটে নিয়েছি শিলনোড়ে, তাতে যা কালার আসবে এতে কিন্তু আমাদের পরিবারের হয়ে যাবে। মানে এর থেকে আর বেশি কালার চায় না। আপনারা যারা কালার খেতে চান যে কোনো রান্নাতেই, তারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ব্যবহার করতে পারে। ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে ধুয়ে রাখা খাসির ছাট। এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। অনেকে স্যালাডের সাথে খেয়ে থাকে বা ভাতে পরোটা রুটির সাথে খেয়ে থাকে, যে যেরকম খেতে পছন্দ করে। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকে ঠিক যেরকমভাবে খাসির ছাটটা রান্না করে দেখাচ্ছি, অবশ্যই ট্রাই করবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। ভালোভাবে এবার কষিয়ে নেব হাই আছে। ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা থেতো করে রাখা এলাচ, ফ্লেভারটা খুব ভালো আসবে। আপনারা এখানে গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে বেশি জল দেওয়ার কোনো দরকার নেই, কারণ আমি অনেকটা পরিমাণে এটা সিদ্ধ করে নিয়েছি। যখন আমি মানে ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি দেখাচ্ছিলাম আপনাদের বন্ধুরা, তখন কিন্তু খুব ভালোভাবে এটা সিদ্ধ করে নিতে হয়। সেই কারণে অল্প পরিমাণে আমি জলটা ব্যবহার করলাম। এখন আমি ঢেকে দেবো এটা 30 মিনিটের জন্য। ওভেনের আঁচটা মিডিয়াম করে দিচ্ছি। ঢাকনাটা তুলে দিচ্ছি। এখনও কিন্তু অনেকটা ঝোলঝোল ভাব আছে, আমি এতটা ঝোলঝোল রাখবো না, একটু কষা কষা টাইপের করবো। তো হাই আছে, আবার একটু ভালোভাবে আমি রান্না করে নিচ্ছি। ভালোভাবে হাই আছে আমি কষিয়ে নিয়েছি। ওভেনটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি ঢেলে দেবো একটা পাত্রে, আর গরম গরম এটা সার্ভ করবো। দেখা হবে পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।